সালামু আলাইকুম। চলে আসলাম স্টাডি টেবিল এডুকেশনের পক্ষ থেকে। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব। ইতিমধ্যেই আমরা কিভাবে এই সংখ্যা পদ্ধতির যোগফলগুলা করা হয় তা নিয়ে বেশ কিছু ক্লাস আলোচনা করেছি, লাইভ ক্লাস সহ। তার মধ্যে ছিল দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল কিভাবে করা হয়। এখানে কিন্তু হোয়াইট বোর্ডে সহ আমরা আলোচনা করেছি। এরপরে ছিল বাইনারি, সেটা কিভাবে যোগফল করা হয়। রুলস একই রকম রেখে কিন্তু আমরা আলোচনা করেছি অক্টালে কিভাবে যোগফল করা হয় হোয়াইট বোর্ড সহ। আজকে তারই ধারাবাহিকতায় আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগফল নির্ণয় এটা শিখব। ঠিক আছে? কিভাবে এই এডিশন অফ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম সেটা করা হয় তা নিয়ে কিন্তু আলোচনা এই ক্লাসে। তো নিয়ম আমাদের আগের মতোই থাকবে। যদি ভিত্তির থেকে কম হয় তখন যোগফল যত হবে তত লিখতে হবে। বাম পাশে ১ যোগ করতে হবে না, অর্থাৎ ক্যারি কিন্তু হবে না। আর যদি এখানে ভিত্তির থেকে সমান হয়ে যায়, ভিত্তির সমান, তখন আমরা যোগফলের ঘরে দিব ০, বাম পাশে দিব কত? ১, অর্থাৎ ক্যারি হিসেবে ১ যোগ হবে। আর যদি যোগফল ভিত্তির থেকে বেশি হয়ে যায় তখন সেখান থেকে যতটুকু হইল যোগফল সেখান থেকে ভিত্তিগত ১৬ সেই অংশটা বাদ দিব। বাদ দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকলো এখন সেটা কিন্তু আমরা যোগফলের ঘরে বসাবো এবং বাম পাশে কি ১ যোগ করতে হবে। যারা ইতিমধ্যেই আমাদের ৩ টা ক্লাস করে ফেলেছেন যোগফলের উপরে, তাদের কাছে এই নিয়মটা কোনো কিছুই না। তাই আমরা বলব, যখন আপনি ক্লাস করতেছেন আমাদের ইউটিউব চ্যানেলের ধারাবাহিকতায় প্লেলিস্ট থেকে ক্লাসগুলা দেখেন। আমরা কিন্তু সেই শুরু থেকে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এরপরে কিন্তু আমরা যোগফলে চলে আসছি। তো আমাদের স্টেপ বাই স্টেপ ক্লাসগুলা দেখেন, একটার সাথে আরেকটা কিন্তু আমরা রিলেটেড রেখেই কিন্তু প্লেলিস্টটা সাজানো হয়েছে। তো এখানে যদি আমরা আরেকটু দেখি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা জানি কত? ১৬। এটা কেন হয়েছিল? কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা হলো ০ থেকে ৯ এবং A থেকে F, অর্থাৎ ১০, ১১, ১২ ABCD মান। সেগুলা নিয়ে টোটাল হয় কত অক্ষর? ১৬ টা, তাই এর ভিত্তিও কত? ১৬ ছিল। এই যে ১৬ এর ভিত্তি সেই অনুযায়ী, এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে ABCD অক্ষরগুলা, অর্থাৎ ১০, ১২ আসলে কিন্তু ABCD এর কথা মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা এখানে একটা উদাহরণ দেখি শর্টকাটে। ৯ এবং A, আমরা এই যে জায়গাটাতে যদি খেয়াল করি, A সমান হলো ১০, B সমান ১১, C সমান ১২, D সমান ১৩, E সমান ১৪, F সমান কিন্তু হয় কত? ১৫। যেহেতু এখানে A দেওয়া, তার মানে এর মান কত? ১০। যারা হেক্সাডেসিমাল আমাদের প্রথম দিকের ক্লাস করেছিলেন, সংখ্যা পদ্ধতির পরিচিতির ক্লাসগুলা, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল এগুলা। যে A এর মান কত হবে? ১০। যেহেতু ১০ হেক্সাডেসিমালে ১০ আর ৯ আমরা যোগ করলে এর মান কত আসবে? ১৯। ওকে। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ১৬। যেহেতু আমাদের যোগফল আসলো ১৯, এখানে লক্ষ্য করো তো ৩ নাম্বার রুলসটা। যদি যোগফল ভিত্তির থেকে বেশি হয়, এখানে ভিত্তি ছিল ১৬ কিন্তু আমাদের যোগফল আসছে কত? ১৯। তাহলে কি ভিত্তির থেকে বেশি হইল না? হ্যাঁ, অবশ্যই বেশি। তখন যোগফল থেকে ভিত্তি কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে যোগফল ১৯, এখান থেকে ভিত্তি আমরা বাদ দিলাম ১৬। তা কি করব? যোগফলের ঘরে লিখতে হবে। তাহলে ১৯ থেকে যদি ১৬ চলে যায় তাহলে হবে কত? ৩, যা হইল কি আমার যোগফল, বর্তমান যোগফল। এবং আরেকটা কাজ আছে যে বাম পাশে ক্যারি হিসেবে ১ যোগ করতে হবে। এখানে কি কোনো বাম পাশের কোনো অক্ষর আছে? যেহেতু নাই, তাই আমরা কিন্তু সরাসরি এখানে বসাই দিব 1। তাইলে এটা কিন্তু আমার ক্যারির মান আসলো। ঠিক আছে? তো এরই ধারাবাহিকতায় আমরা আরো ৩ টা এখানে দেখব উদাহরণ। এরপরে কিন্তু আমরা হোয়াইট বোর্ডে আরো কিছু ক্লাস লাইভে আলোচনা করব। তো চলো এখানে দেখি। এর যোগফলটা আমরা ১ম এ নিয়ে আসি আমাদের বোঝার সুবিধার্থে। এখানে ১ম এ দেওয়া আছে ৫ এবং ৭। এই ২ টা যোগ করলে আমরা জানি এর যোগফলের মান আসে ১২। এখন হেক্সাডেসিমালের ভিত্তি কত? ১৬। তাহলে ১২ কি এর থেকে ছোট না? অবশ্যই ছোট। তাইলে আমাদের ১ নাম্বার রুলসটা কিন্তু হয়ে গেল। যদি যোগফল ভিত্তির থেকে কম হয়, তখন যোগফল যত হবে তার সরাসরি লিখতে হবে ১২। এখন কোয়েশ্চেন হলো, হেক্সাডেসিমালে কি ১২ কোনো শব্দ আছে? ৯ আছে, এরপরে A, B, C, D, E, F এই পর্যন্ত। তাইলে ১২ কাকে বলা হয়? C কে। অর্থাৎ ১২ C সমান কত হয়? ১২। তাইলে আমরা কিন্তু ১২ লিখতে পারব না, অবশ্যই আমরা C দিব। আর যেহেতু ভিত্তির থেকে কম হইলো এটা, এটা কিন্তু বাম পাশে আর ১ ক্যারি থাকবে না। ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তাইলে সেখান থেকে আবার আমরা নতুন করে যোগ করতে পারি। ৯ এবং A, এর মান আমরা কত জানি? ইতিমধ্যেই ১০। তাইলে ১০ আর ৯ এটা যদি আমরা যোগ করি, এই যে এখানের উদাহরণের মতো, তাহলে হইল কত? ১৯। যেহেতু ১৬ এর ভিত্তি ১৯ এর থেকে বড়, যেহেতু যোগফল ভিত্তির থেকে বেশি হইল, তাইলে আমরা কি করব? যোগফল থেকে ভিত্তি বাদ দিব। অর্থাৎ ১৯ থেকে ১৬ বাদ দিব। বাদ দেওয়ার পরে যা থাকবে ৩, তা আমরা নিচে বসাবো। এবং ২য় নাম্বার কাজ হলো কি? বাম পাশে ১ ক্যারি হিসেবে যোগ। তাইলে এখানে যেহেতু অক্ষর আছে তাই আমরা ১ যোগ করব। তাইলে আমার মান কত আসলো? ৬। ৬ আর ৫ এই ২ টা যোগ করলে, ৬ আর ৫ এ যোগ করলে কত হবে? অবশ্যই ১১। এখন দেখো তো এর ভিত্তি হলো ১৬, মান আমার যোগফল আসছে মাত্র ১১। তাইলে এখন কি এটা ভিত্তির থেকে কম হয়ে গেল না? এই যে ১ নাম্বার নিয়ম, যদি ভিত্তির থেকে কম হয় তাহলে যোগফল যা তা সরাসরি লিখতে হবে। এখন কোয়েশ্চেন হলো ১১, হেক্সাডেসিমালে কি ১১ কোনো শব্দ আছে? নাই। এটার কাক কার মান? ১১, বি এর মান। তাইলে কিন্তু আমাদের এখানে বি টাই লিখতে হবে। ১১ কিন্তু লিখা যাবে না। এগুলো যেন মাথায় থাকে। যখন ১০ আসবে, ১১, ১২, ১৩ এগুলো আসলে কিন্তু এবিসিডি গুলাই লিখতে হবে। ঠিক আছে?
তো যেহেতু বৃত্তির থেকে কম ছিল তাই আমরা সরাসরি দিলাম বি, এখানে কিন্তু বাম পাশে আর যোগ করতে হবে না। তাইলে 9 এবং 7 আমরা যদি নতুন করে যোগ করি, আমরা জানি 9 আর 7 যোগ করলে কত হয় 10, অর্থাৎ 16। 10 কেন এটা একবারে বলে দিছিলাম যদিও। আচ্ছা, 9 এবং 7 যোগ করলে যেহেতু 16, তার মানে কি বৃত্তির সমান। যেহেতু বৃত্তির সমান তাই আমরা নিয়ম পড়ছিলাম যে যোগফলের ঘরে হবে 0 এবং কিন্তু বাম পাশে 1 ক্যারি হিসেবে যোগ করতে হবে। তো এই যে আমাদের কিন্তু ক্যারি, যেহেতু অক্ষর নাই তাই আমরা সামনে বসাই দিলাম এই। এখানে যদি আরেকটা উদাহরণ আমরা নিয়ে আলোচনা করি, আশা করি তাইলে ক্লিয়ার হয়ে যাবে, যদিও যোগফলটাও নিয়ে আসি বুঝার সুবিধার্থে। এখানে বি, বি মানে আমরা কত জানি, এই যে এই জায়গাটাতে 11। যখন তোমরা এই ক্লাসগুলো করবা আমি চাবো যে অবশ্যই নিয়মটা প্লাস এখানে খাতায় এই এবিসিডি মানগুলো সহ আমাদের সাথে প্র্যাকটিস করবে সবাই। তাইলে দেখবা যে একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। এবিসিডি মানগুলো লিখে থাকলো, অথবা তুমি যোগফলটা একটু ট্রাই করলা যে হয় কিনা আসলে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা একটু রিভার্স করে, অর্থাৎ একটু আগাই দিয়ে সেখান থেকে যদি আবার দেখো যে আমি কি বলতেছি বা কি বলতে চাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখানে বি এর মান যেহেতু 11, আমরা দিলাম 11। এখানে মনে মনে ধরলাম বি মানেই 11। 11 আর 9 আমরা যদি যোগ করি, আমরা জানি 11 আর 9 হয় কত, 20। এখন দেখো তো, এর ভিত্তি হইলো 16, কিন্তু আমাদের যোগফল আসলো কত, 20। তাইলে আমাদের এই 3 নাম্বার রুলস অনুযায়ী আমরা কি করব, যোগফল থেকে ভিত্তি বাদ দিব, অর্থাৎ 20 থেকে কি করব, 16 বাদ দিব। 16 বাদ দিলে যা থাকলো এই বাকি অংশটাকে আমরা যোগফলের এই নিচেই বসাবো। তাহলে 16 থেকে 20 থেকে যদি 16 চলে যায় হবে কত, 4। এই বসাইলাম 4, এবং কি করব, বাম পাশে কিন্তু এক যোগ করতে হবে। আচ্ছা, বাম পাশে এ এবং সি দেওয়া, এই অক্ষরগুলোর মানগুলো কিন্তু আগে বুঝতে হবে। তাইলে সি সমান আছে কত, 12। তাইলে আমার এক যোগ হলো কত, 13। অর্থাৎ আমরা নিচে ধরে নিলাম মান কত হইলো 13। আর উপরে আছে কত, এ। আমরা জানি এ মানে হেক্সাডেসিমাল হলো কত, 10। 13 আর 10 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমার মান আসবে কত, 23। এখন কোশ্চেন হলো, 16 থেকে কি 23 বড় না? তার মানে আমার যোগফল ভিত্তিকে অতিক্রম করে চলে গেছে। তাইলে আমরা কি করব, সেই 23 থেকে কিন্তু 16 বাদ দিব। 23 থেকে যদি 16 বাদ দেই, আমরা জানি থাকে হলো 7। এই আমরা দিলাম কিন্তু 7, ঠিক আছে। তাইলে এখানে যদি 7 দেই এবং বাম পাশে কি এক যোগ করতে হবে না, 3 নাম্বার রুলস অনুযায়ী এই যে বাম পাশের অক্ষর যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক যোগ। তাহলে নিচে অক্ষর আছে কত, 7, এর সাথে এক যোগ হলো 8। আর উপরে আছে কত, 6। 8 আর 6 এই দুইটা যোগ করলে আমরা মান জানি 14। এখন এই 14 কি বৃত্তি 16 এর থেকে বড় হলো না? অবশ্যই কম। যদি কম হয় তাইলে কি করব, যা আছে তাই সরাসরি লিখতে হবে। এখন কোশ্চেন হলো, এই যে যে আমার মান আসলো 14, এটা কি হেক্সাডেসিমালে কোথাও আছে 14? নাই। আমরা কার সমান 14 ধরি, ই এর সমান কিন্তু 14 হয়। তাইলে আমরা এখানে 14 লিখবো না ই লিখবো? অবশ্যই 14 লিখবো, সরি ই লিখবো। 14 কিন্তু লেখা যাবে না, তাই আমরা এখানে ই দিয়ে দিলাম। ওকে, এখানে যেহেতু কম তাই তো আর হাতের থাকবে না, তাই আমরা এখানে যোগ করব 9 এবং 5। হাতের নাই কিন্তু। 9 এবং 5 এই দুটো যদি যোগ করি আবার দেখতে পারতেছি 14। তাই আমরা 14 সমান জানি ই, তাই আমরা ই লিখে দিলাম। তারপরে যেহেতু হাতের এক থাকবে না, তাও এখানেও আছে কত, 9 আর 5 এই দুইটা অক্ষর। 9 এবং 5 যদি আমরা যোগ করি তাইলে এখানেও আমরা জানি 14, যেহেতু বৃত্তির থেকে কম 1 নম্বর রুলস অনুযায়ী যা আছে তাই হবে, অর্থাৎ ই কিন্তু হবে। 3 নাম্বার লাস্ট উদাহরণ যদি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি, এখানে এফ এবং এফ। এফ হলো হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান 15। 15 আর 15 এই দুইটা যোগ করলে আমরা মান জানি হয় কত, 30। এখন এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 16। এখন যদি তুমি খেয়াল করো, এই যে যে আমার যোগফল আসলো 30 আর আমার ভিত্তি কত, 16, তাইলে কি বেশি হয়ে গেল না? 3 নাম্বার রুলস অনুযায়ী কি করবো, 30 থেকে কি করবো, 16টা বাদ দিব। 30 থেকে যদি 16 বাদ দেই আমাদের মান থাকবে কত, 30 থেকে যদি 16 চলে যায় মান থাকবে কত, 14। 14 সমান আমরা কি জানি, অবশ্যই ই। আমরা যদি যোগফলটা একটু দেখি, এই যে আমাদের কিন্তু এখানে লিখে দিলাম ই। এবং সেই সাথে 3 নম্বর নিয়মে কিন্তু এবং দিয়ে লেখা আছে যে এক যোগ করতে হবে তার বাম পাশের অক্ষরের সাথে। তো আমরা যদি এক যোগ করি এখানে তাহলে কত হবে, বি। বি মানে কি, হেক্সাডেসিমাল এর মান কত, 11। তাহলে আরেক যোগ করলে বি এর সাথে, অর্থাৎ 11-র সাথে এক যোগ করলে কত হবে, 12। 12 আর সি এর মানও আমরা জানি কত হয়, এই যে 12। তাইলে 12 আর 12 যোগ করলে হবে কত, 24। এখন কি বৃত্তির থেকে আবার উপরে গেল, 3 নম্বর নিয়ম অনুযায়ী 24 থেকে যদি 16 বৃত্তিটা বাদ দেই তাইলে আমার মান আসবে কত, 8। তাই আমরা যোগফলের ঘরে বসালাম কত, 8। এবং বাম পাশে কি করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে এক যোগ করলে 9 আর 1 হবে কত, 10। 10 আর 5 আমরা জানি যোগ করলে হয় কত, 15। এখন দেখো তো এর ভিত্তি কত, 16। আমার মান আসছে কত, 15। তাহলে কি এর থেকে কম না? আমার যোগফল কি বৃত্তির থেকে কম না? যখন যোগফলটা বৃত্তির থেকে কম তখন কিন্তু যা আছে সরাসরি লিখতে হবে 15। এখানে কি আমরা 15 লিখতে পারবো না? কারণ হেক্সাডেসিমালের মান কত, এফ। তাই কিন্তু এখানে আমরা এফটাই বসাবো। এখন এখানে কি হাতের থাকবে না? এখানে তো হাতের কোনো কিছু বলা নাই 1 নাম্বার নিয়মে, তাই আমরা কিন্তু হাতেরও বসাবো না। এখানে 6 আছে আর উপরে আছে হইলো কত, এর সমান কত, 10। এই যে এখানে কিন্তু লেখা আছে। তাইলে 10 আর 6 যোগ করলে হয় 16। এখন দেখো তো এর ভিত্তি কত, 16। যোগফল এবং ভিত্তি এটি দুইটা কি সমান না? আমাদের 2 নাম্বার নিয়ম অনুযায়ী যদি সমান হয় তাইলে যোগফলের ঘরে বসাবো কত, 0। এই যে আমরা দিলাম 0 এবং বাম পাশে ক্যারি হিসেবে এক যোগ হবে। এখানে কি কোনো অক্ষর আছে?
নাই, তাই আমরা সরাসরি সামনে বসাই দিলাম 1। ঠিক আছে? ইতিমধ্যেই এই ক্লাসগুলা আমাদের বিগত ক্লাসগুলা দেখলে বা এই ক্লাসগুলা একটু ভালো করে দেখলে কিন্তু অবশ্যই এগুলা মনে হওয়ার কথা। এরপরেও যদি সমস্যা থাকে আমরা এখন আমাদের এই কম্পিউটার স্ক্রিন থেকে কিন্তু হোয়াইট বোর্ডের কিছু উদাহরণ দেখব। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে হোয়াইট বোর্ডে যাই। তো চলুন এখন একইভাবে হেক্সাডেসিমালে যোগফল করে দেখি। এখানে একটা অক্ষর লিখলাম F985.CB 87C.9A। এই একটা অক্ষর আমরা লিখলাম যা হলো হেক্সাডেসিমাল। এখানে কিন্তু অবশ্যই বরাবরের মতোই হবে, বিগত ভিডিওগুলোর মতোই দশমিক বাইনারি অক্টাল সেম নিয়ম হবে। আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু খেয়াল রাখতে হয় এ সমান কিন্তু হয় 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান কিন্তু 15। এই হেক্সাডেসিমালে কিন্তু এই কয়েকটা জিনিসই মনে রাখতে হবে, আর বাকি সব সেম। এখানে যদি আমরা হেক্সাডেসিমালের ভিত্তি নিয়ে চিন্তা করি তাহলে এর ভিত্তি কিন্তু কি 16। তাইলে আমরা এ সমান জানি কত হয় 10, বি সমান 11। 10 আর 11 এই দুটা যদি আমরা যোগ করি মান হয় কত 21, যা 16 থেকে বেশি। তখন আমাদের 3 নম্বর রুলস অনুযায়ী আমরা কি করব, 21 লিখে এখান থেকে কিন্তু 16 বাদ দিব। 16 বাদ দিলে এখানে আমার থাকলো কত 5, তাই এখানে কিন্তু আমরা দিব 5। এখন এই জায়গায় আমরা সেই 5টাই বসাই দেবো, এখানে কিন্তু কোনো কাজ নেই। এই একটা অংশের কাজ করলাম এবং বাম পাশে ক্যারি হিসাবে 1 কিন্তু যোগ করতে হবে। তাহলে বাম পাশে অক্ষর আছে কি 9, 9 সাথে 1 যোগ, তাহলে হবে কত 10। আর এখানে আছে সি, সি সমান আমরা কত জানি 12। তাইলে 10 আর 12 যোগ করলে হবে কত 22। এখন কি এই 16 থেকে 22 বড় না? যখন 16 থেকে বড় তখন কিন্তু এখানে -16 করে দিব। তাহলে মান থাকবে কত এখানে 6, এই আমরা দিব 6। তাইলে এখানে আমরা বসাইলাম 6, দশমিকের জায়গায় দশমিক। তাহলে রোলস অনুযায়ী আমাদের কি বাম পাশে 1 যোগ হওয়ার কথা। তাহলে সি যেহেতু 12 এর সাথে 1 যোগ করলে হবে কত 13। তাইলে 13 আর 5 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই কিন্তু আমার মান আসে 18। 13 আর 5-এ 18। তাহলে এটাও দেখতেছি কি 16 থেকে বড়, তাই এখানে আমরা মান দিব 18 মাইনাস 16, তাহলে হবে কত 2। এদিকে আমরা কিন্তু সেই 2 বসাবো। সেম ভাবে তাহলে কি এক হাতের থাকার কথা, তো অবশ্যই এখানে 1 হবে। এখানে হলো 7 আর একে হলো 8, উপরে আছে 8। এই 8 আর 8 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু মান আসে 16। এখন হেক্সাডেসিমালের ভিত্তি কত 16, যেহেতু ভিত্তির সমান তখন আমরা যোগফলের ঘরে কত দিব, এই কিন্তু 0 এবং তার বাম পাশে কিন্তু 1 অবশ্যই যোগ করতে হবে। এই 1 কখন থাকে, যখন ভিত্তির সমান হয় কিংবা বেশি হয়ে যায়। ছোট হইলে কিন্তু আর ভিত্তি থাকে না, যেহেতু এটা সমান তাই আমাদের হাতে কিন্তু 1 থাকবে ক্যারি হিসেবে। তাইলে এখানে 8 আছে আর 1 যোগ করলে হবে 9, উপরে আছে 9। তাহলে আমরা জানি 9 আর 9 যোগ করলে হয় কত 18। তাইলে 18 বসাইলাম। আর এখানে আছে কত 16, যেহেতু ভিত্তির থেকে বেশি তাই এখানে এটা বাদ দিব। তাহলে আমার থাকবে কত অবশিষ্ট 2। তো আমরা এখানে দিলাম 2। এখন এখানে এফ, এফ এর মান আমরা দেখতে পাচ্ছি কত হয় 15। এর সাথে যদি এখানে ক্যারির একটা যোগ করি তাহলে মান হবে কত 16। এখন 16 কি হেক্সাডেসিমালের ভিত্তি, যখন হেক্সাডেসিমালের ভিত্তি 16 তখন ভিত্তি সমান হলে আমরা কি দেই, 2 নম্বর রুলস অনুযায়ী আমরা যোগফলের ঘরে দিব কি 0, এই যে 0 এবং তার বাম পাশে 1 যোগ। এখানে কি কোনো বাম পাশের অক্ষর আছে? নাই, তাহলে যা আছে তাই এই এক। তো এইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, 9.8C বি 9.87C, এই একটা হেক্সাডেসিমালে যোগ করতে বললো। এখন যেহেতু যোগ হেক্সাডেসিমালের ভিত্তি কত আমার 16, যেহেতু আমার ভিত্তি 16 তাই আমরা এখানে চিন্তা করি সি, সি এর মান কত, এই যে 12। যেহেতু সি এর মান 12 এখানেও আছে 12, 12 12 হয় কত 24। যেহেতু 24 16 থেকে কি হয় বড়, তাই এখানে দেবো 24 মাইনাস 16, রুলস 3 নম্বর অনুযায়ী। তাহলে 24 থেকে যদি 16 চলে যায় আমরা জানি হয় 8, তাহলে এখানে কিন্তু আমাদের হবে সেই 8। আমরা এখানে বসাইলাম 8। এখন যেহেতু ভিত্তির থেকে বড় হলে 1 ক্যারি থাকে তাই আমরা এখানে কিন্তু 1 ক্যারি হিসেবে যোগ করব। আছে 7, এর সাথে 1 যোগ করলে কত হয় 8। 8 আর 8 যা ভিত্তির সমান 16 সমান, যেহেতু সমান তাহলে আমরা 2 নম্বর রুলস অনুযায়ী কি দেই, যে যোগফলের ঘরে আমরা দিব 0 এবং তার বাম পাশে কিন্তু 1 যোগ করতে হবে। তাহলে এখানে আছে কত 8, তার সাথে 1 যোগ করলে হয় 9, 9 আর 9 হলো কত 18। এখন যেহেতু 18 16 থেকে বড় হয় তাই কিন্তু এখানে ভিত্তি পরিমাণ বাদ দিব আমরা, তখন 16 বাদ, 16 বাদ দিলে অবশিষ্ট থাকে কত 2, এই জায়গায় কিন্তু আমরা বসাবো এই 2। ঠিক আছে? এখন দশমিক আসছে, দশমিকের জায়গায় দশমিক, এটা নিয়ে কনসার্ন হওয়ার চিন্তা নেই। এখন এর বাম দিকে 1 যোগ করতে হবে, যেহেতু এটা ওভার করছিল। তাইলে 9 আছে, এর সাথে 1 যোগ করলে হবে কত 10, আর সি এর মান হলো কত 12। 10 আর 12 এই দুইটা যোগ করলে হবে কত 22। এখন যদি আমরা 22 থেকে সেই 16 বাদ দেই আমরা তার মান জানি 6। এখন অবশিষ্ট যেহেতু 6 এখানে আমরা বসালাম 6 এবং তার বাম পাশে যোগ করলাম কত 1। তাইলে বি এর মান কত 11। 11 আর 1 যোগ করলে কত হবে 12। যেহেতু 12 আর এফ এর মান কত আছে 15, যেহেতু সেহেতু এখানে 12 আর যদি আমরা 15 যোগ করি তাহলে কিন্তু মান আসে 27। এখন এখানে আমরা লিখলাম 27 মাইনাস এখানে দিলাম 16। তাহলে 27 থেকে যদি 16 চলে যায় তাহলে থাকে কত 11।
এখন 11 এখানে কি 11 লেখা যাবে? যেহেতু হেক্সাডেসিমাল অক্ষর বি মানে হয় 11, তাহলে কিন্তু আমার অবশ্যই এখানে কিন্তু সেই বিটাই লিখতে হবে। ঠিক আছে? এরপরে এর বাম পাশে যেহেতু আবার হয়ে গেছিল, তাই আমরা কি করব, বাম পাশে এক যোগ, অক্ষর না থাকে আমরা এর সাথে যোগ করলাম। এর মান যেহেতু 10, তার সাথে এক যোগ, তাহলে হবে কত? 11। এখন 10 আর 1 11 মানে কি? বি। এই মূলত এইভাবেই আমরা এই হেক্সাডেসিমাল যোগগুলা করে থাকি। সবগুলা যোগফল কিন্তু একই নিয়ম। আমরা প্রথমে দশমিক, বাইনারি, অক্টাল প্রত্যেকটা সেম। যখন যোগফল কম আসছে তখন আমরা যা আছে তাই লিখছি। যখন যোগফল ভিত্তির সমান হয়েছে, অক্টালের, বাইনারি, হেক্সাডেসিমালের হোক, যার যার ভিত্তির সমান হয়েছে, তখন আমরা শূন্য দিয়ে তার বাম পাশে কি এক যোগ করছি। আর যখন ওভার হয়ে গেছে তখন কত থাকলো অবশিষ্ট, কত বেশি হইলো, সেটা কিন্তু লিখে তার বাম পাশে এক যোগ করছি। প্রত্যেকটা যোগফলের নিয়ম একই। তো এর পরবর্তীতে আমরা মূলত কিভাবে দশমিকের বিয়োগ, অক্টালের বিয়োগ বা হেক্সাডেসিমালের বিয়োগ বা বাইনারি বিয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।